দর্শক, টেস্ট সিরিজে ভরাডুবির পর এবার ভারতের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে মাঠে নামছে টিম টাইগার্স। ইতিমধ্যে উড়াল দিয়েছে স্কোয়াডে থাকা ক্রিকেটাররাও। ওপেনিং থেকে মিডল অর্ডার সব পজিশনে আসছে বড় ধরনের রদবদল। সাকিব আল হাসান না থাকায় কপাল খুলেছে মেহেদী হাসান মিরাজের। দর্শক, সূর্য কুমার যাদবদের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ, সেটাই জানবো আজকের ভিডিওতে। দর্শক, ভারত বাংলাদেশ ম্যাচ মানে বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ দ্বৈরথ। দর্শক, দুই দেশের সমর্থকদের জন্য আলাদা রকম তাৎপর্য বহন করে এই সিরিজ, যার প্রমাণ ছিল সবশেষ 2 টেস্ট ম্যাচে। দর্শক, এছাড়া বিশ্বকাপে, এশিয়া কাপ সহ সাম্প্রতিক সাকিব আল হাসান এবং বিরাট কোহলিদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই, পাশাপাশি টান টান উত্তেজনা। তাই তো এদিকে 3 ম্যাচ টি-20 সিরিজ নিয়ে একদিন আগে থাকতেই মুখের লড়াইয়ে মেতে উঠেছেন ভক্ত সমর্থকরা। সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশ দল সবশেষ ম্যাচ খেলেছিল গত টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে। এরপর প্রায় 2 মাস পার হয়েছে, এখনো মাঠে নামেনি শান্ত বাহিনী। তাই তো ভারতের বিপক্ষে ম্যাচগুলো বিশেষ গুরুত্বপূর্ণ লাল সবুজের প্রতিনিধিদের জন্য। এদিকে গতকাল সংবাদ মাধ্যমে টি-20তে এক নতুন বাংলাদেশের সাথে পরিচয় করিয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নাজমুল হোসেন শান্ত। তাই স্বাভাবিকভাবে এই সিরিজ দিয়ে 2026 বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে টিম টাইগার্স। তবে পরিসংখ্যান কিংবা স্বাগতিক দল হওয়াতে সিরিজে লিটন কুমার দাস এবং মুস্তাফিজুর রহমানদের চেয়ে এগিয়ে থাকবে সূর্য কুমার যাদবের দল। ভারতের বিপক্ষে এখন পর্যন্ত মোট 14টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। দর্শক, যেখানে 13টি ম্যাচে জিতেছিল বর্তমান বিশ্বের চ্যাম্পিয়নরা। বিপরীতে সর্বশেষ সিরিজে দিল্লির মাটিতে 1 ম্যাচ জিতেছিল রিয়াদ মুশফিকরা। তবে আশার বাণী হলো এই সিরিজে নেই স্বাগতিকদের কয়েকজন মূল ব্যাটার এবং মূল বোলার। পাশাপাশি অভিজ্ঞতার দিক থেকে তাসকিন, মুস্তাফিজুর রহমানরা অনেক এগিয়ে তাদের চেয়ে। তাছাড়া আগের তুলনায় বাংলাদেশের বোলিং কিংবা ব্যাটিং এখন বেশ পরিপক্ক, সেটাই ভারতের বিপক্ষে ম্যাচ জেতাতে কাজে দিবে টিম টাইগারদের জন্য। এ নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, টি-20 ক্রিকেট একটি ভিন্ন রকমের খেলা। এখানে মাঠে যেদিন যারা ভালো খেলবে তারাই জিতবে। তাই অতীতে কি হয়েছে সেটা মুখ্য নয়। আমরা চাইবো এই সিরিজে আমাদের সেরা ক্রিকেট খেলতে। এদিকে ভারতের বিপক্ষে স্কোয়াডে অভিজ্ঞ রিয়াদ এবং লিটনের পাশাপাশি রাখা হয়েছে বেশ কিছু তরুণ ক্রিকেটারকে। তাই প্রথম ম্যাচের একাদশে লিটন কুমার দাসের সাথে ওপেনিং করতে দেখা যাবে তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিমকে। দর্শক, 3 নম্বর পজিশনে থাকবেন নাজমুল হোসেন শান্ত। এই তিনজনকে ব্যাট হাতে দলের জন্য মুখ্য ভূমিকা রাখতে হবে। এছাড়া মিডল অর্ডারে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে দলের মূল আস্থা হতে পারেন তরুণ তৌহিদ হৃদয় এবং জাকের আলী অনেক। দর্শক, অভিজ্ঞতার বিচারে এই সিরিজের সবচেয়ে বড় নাম মাহমুদুল্লাহ রিয়াদের। এর পাশাপাশি গুঞ্জন আছে এটাই তার শেষ টি-20 সিরিজ হতে পারে লাল সবুজের জার্সিতে। এদিকে স্পিন বিভাগে থাকবেন শেখ মাহাদি হাসান, লেগ স্পিনার রিশাদ হোসেন। বোলিং এর পাশাপাশি শেষ দিকে ব্যাটিং এ তাদের ভূমিকা রাখতে হবে। আর পেস ইউনিটের দায়িত্বে থাকবেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। নিয়মিত আইপিএল খেলার কারণে এই ম্যাচে মুস্তাফিজুর রহমানের অভিজ্ঞতা দারুণ কাজে লাগতে পারে টিম টাইগারদের জন্য। তাই তো বোলিং ইউনিটের নেতৃত্ব থাকবে তার কাঁধেই। রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় মাঠে নামবে এই দুই দল। তবে বাংলাদেশ কি পারবে ভারতকে হারাতে, জানিয়ে দেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।